এই কয়েদি জেলে বসেই বানাচ্ছিল ভয়ঙ্কর এক পালানোর প্ল্যান। প্রতিদিন তাকে ওষুধ খাওয়ানো হতো, কিন্তু সে চুপি চুপি সেটা ফেলে দিত আর নিজের কাছে লুকিয়ে রাখা দামি অ্যান্টিবায়োটিক খেত। তারপর একটা ছোট বোতল গিলে ফেলতো আর ভিতরে অ্যান্টিবায়োটিক ছিল ভরা। এমনকি বোতলটা ফিশিং লাইনে বেঁধে দাঁতের সঙ্গে সে আটকে রাখতো, যেন দরকারে টেনে তুলতে পারে। একদিন সে নিজের বুড়ো আঙুলটাও নিজেই ভেঙে ফেললো, যাতে হাত করা খোলার সময় কোনো সমস্যা না হয়। এই সময় তো ব্যথায় তার চোখ লাল হয়ে যায়, তবুও সে একটাও শব্দ করে না, কারণ এটাই ছিল তার একমাত্র সুযোগ জেল থেকে পালানোর। এদিকে পুলিশ অফিসার জনসনের ছেলে ধরা পড়ে রক্তের ক্যান্সার। আর তাজা বিষয় হলো তার ছেলের সঙ্গে হাড়ের মজ্জা মিলে যায় শুধুমাত্র এই কয়েদির। তখন ছেলের জীবন বাঁচাতে মার্ক তাকে অনুরোধ করে, আর তখন লোকটিও রাজি হয়, তবে শর্ত দেয় একটা, জেলে আমি ধূমপান করতে চাই আর লাইব্রেরিতে যেতে চাই স্বাধীনভাবে। তখন পুলিশ রাজি হয়, কিন্তু সে জানে না এটাই ছিল তার ফাঁদ। আসলে সে চাই লাইটারের জ্বালানি আর হাসপাতালের গঠন মানচিত্র। এরপরে অস্ত্রোপচারের দিন এলো। ডাক্তাররা যখন অজ্ঞান করার ইনজেকশন দেয়, তখনই অ্যান্ডি গিলে ফেলে নিজের লুকানো অ্যান্টিবায়োটিক। ফলাফল ওষুধ কাজ করে না। ডাক্তাররা ভাবে সে অজ্ঞান, কিন্তু হঠাৎ করে সে লাফিয়ে উঠে আগুন লাগায়। পুরো রুম তখন বিশৃঙ্খলা হয়ে যায়। এই সুযোগে সে পালায়। তখন কয়েদি একজন ডাক্তারকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে, কিন্তু পুলিশ অফিসার গুলি করতে পারে না, কারণ জানে সে যদি মরে তাহলে তার ছেলেরও মৃত্যু হবে। শেষমেশ কয়েদি হাসপাতালের বিদ্যুতিক ঘরে আগুন লাগিয়ে দেয়, আর তখন বড় বিস্ফোরণ হয়। পুরো হাসপাতাল তখন অন্ধকারে ডুবে যায়, আর সেই সুযোগে কয়েদিও গায়েব হয়ে যায়। শেষমেশ সে পালিয়েও যায়, আর মার্ক তার পিছু নেয় ব্রিজ পর্যন্ত। এরপরে সে ব্রিজে উঠতে শুরু করে, আর পালানোর সব পথই তখন বন্ধ হয়ে যায়। এরপরে হঠাৎই পুলিশ কয়েদির দিকে গুলি ছোড়ে, আর মার্ক তখন নিজের জীবন বাজি রেখে সামনে এসে গুলি খায়, তবুও সে আসামিকে বাঁচায়। এরপরে দুজনেই নদীতে পড়ে যায়, আর শেষ মুহূর্তে মার্ক তাকে টেনে তোলে। এরপরে অস্ত্রোপচার সফল হয়, আর ছেলেরও জীবন বাঁচে।